ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة وأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم استاد المعظم المكرم صدر اجلاس معزز علماء حضرات মুরব্বিয়ান সাহেবান আমার অতি বিশেষ আদরের মায়ার নজওয়ান ভাই বোন আল্লাহর নবীর খাস মেহমান হাজির তালাবা আজ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার মেহেরবানিতে আজ আমরা যখন মকবুল এদারার সামনে দারুল হদিসের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিস বুখারী শরীফের ইজ্জতে আর সম্মানার্থে আমরা আজ আইছি গেল বছর পৌঁছ পাইয়াই আজরা মজলিস এই বছর কিন্তু সন্তানের হায়াতে দিতে না দুনিয়ায় দাঁড়িয়ে বিদায় হয়ে গেছে আইসো আমরার বহুতর জীবনের আখেরি বুখারী খতম আখেরি দোয়া আখেরি আসাম জামিয়া দারুল হদিসের সামনে আমরার হাজিরি নদী বইছি বুজুর্গ হল ভাই হল হদিস হিসাবে ইটা মজলিস লাভ নাই কৌটি কৌটি বিরিস্তা হল মজলিসের সম্মানার্থে আয় আমি অনুরোধ করব আমার আশপাশ যারা বাইয়াই উপাদাত সমাজ হোক নবীজির ইজ্জতে আর খাতিরে হদিসের ইজ্জতে আর খাতিরে আপনারা সবর উপরে দায়িত্ব ওয়াজরে কামিয়াবি করা খালি জয়নগর মুদরসার কমিটির দায়িত্ব নাই নবী আমরা সারার হদিস আমরা সারার মুদরসা আমরা সারার ইমান আমরা সারার জলসা আমরা সারার সবর এর লাগি পাই হল আপনারা বই দেখুয়া ও পালা হইব কৃষ্ণজি কত টাকা খরচ করি তারা মজলিস বানাইছে আর আমি অনুরোধ করবো আমার নজওয়ান ভাইয়া এরারে আর মুরব্বী সাহেব হল আপনারা বেদমত অনুরোধ করতাম নাই আপনারা যে হালত হওয়া থাকলো আমি বিয়াদবি করতাম নাই বলে নজওয়ান ভাইয়াই হল আর নজওয়ান উলামা হল আপনারা দোয়া আগে দিয়ে আগুয়াই দেখুয়া আজ বুখারী শরীফের প্রথম দোয়া যে বুখারী শরীফের প্রথমের বাদে দোয়া আল্লাহ কবুল করুন আজ আইসি আমরা দোয়া কবুল হইব জিন্দেগির গুনাহ আমরা মাফ হইতো যে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার কাছে আমরা তো হলাম নতশিরে দোয়া লাগবো ইহতিরাম ও ইজ্জতের সহিত দোয়া লাগবো এর লাগি আপনারা আইলো মাশাআল্লাহ একমাত্র বুখারী শরীফের ইজ্জতে আপনারা রাখবো মাশাআল্লাহ দুরুশরী বড় রাখবো আগে দেখবো বাইরে যারা আছো বাইরে আপনারা দোয়া দিলে বই দেখবো ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ومولانا
محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم আমি উদ্দেশ্য করলাম এক বিষয় তুলে আলোচনা করতাম যার নিষ্পত্তি হিসাবে কুরআন ও আয়াত আর আল্লাহর নবীর হাদিস তিলাওয়াত হঠাৎ আমার জেহেন বদলে গেছে। আজ থেকে মুসলমান 5-6 বছর থেকে বুখারী খতম আমি আজ জয়নগর বড় বড় উস্তাদ আল্লামা হল আমার খতমে বুখারী বলে আমরা আম মানুষের এক কথা বুঝতে পারি না। আফসোস করো আর কোন মানুষ কোনটা বুঝছি না, বাজে মানুষের বুঝার দরকার নাই। কুরআন তো আমরা সারাই বুঝি না, হাদিস বুঝি না, কিন্তু ঈমান আনছি, আবেগ আছে, জজবা আছে, দোয়া আল্লাহর কাছে বলি। বুখারী শরীফের খতমের সময় যেটা বয়ান হয় এটা হইল ইলমি বয়ান। এটা উলামা কেরাম হলে বুঝাইবা। আরো ভাষাটা হয় উর্দু, আরো কঠিন উর্দু। মদনী সাহেব চাইতে যাই সহজ উর্দু হই, বাকি যে বুজুর্গ কঠিন উর্দু তারা হারুঙ্গা সহজ উর্দু হইতা। এর লাগে আমার মনে দুঃখ লাগে, এর লাগে আমার বিজয় বস্তু আজ বদলাইছি। আমার মুখাতব উলামায়ে কেরাম নাই, আলিম হল বুজুর্গ হল যেই যায় আপনারা যে মেহমান আইবা তার খতমে বুখারী তাৎপর্যপূর্ণ বয়ান আপনারা শুনবা। বুখারী খতম কিটা আমরা সিলেট ভাষায়, হাজারি ভাষায়, কাওয়ালি ভাষায় মানুষের আবেগ আমরা বুখারী খতম গেলাম কোনটা বুঝাইলাম না, খালি দোয়া করলাম। ও আজ আমি দোয়া চেষ্টা করবো আমরা সিলেট হাজারি ভাষায় অনেক দোয়া বুঝাই পারলাম। তাই যখন বুজুর্গ হন রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমরা আশরাফুল মাখলুকাত ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বাবে তাফসীরুল খাসিয়ত যারা জানো, কাররামনা যে শব্দ আল্লাহ আনছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা মানুষ হিসাবে আমরা একটা সম্মানিত করছেন। আর এই সূচনা হারা করছেন স্বয়ং কিতাবুল্লাহ কালামের মধ্যে, কোরআনের মধ্যে। আর সে করছেন আমরা নবী দিয়ে নাই, ইমাম বুখারী নাই, হযরত জিবরিল আমিন নাই, স্বয়ং সৃষ্টিকর্তা স্বয়ং রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তাই সূচনা করা ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এর দ্বারা বোঝা গেল কিনা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সম্মানী বানাইছেন। 2 নম্বর মহা সম্মানী আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত আমরা বানাইছেন। 3 নম্বর মহা সম্মানী আমরা 14 বছর আগে আল্লাহ জন্ম না দিয়া 14 বছর হয়ে দুনিয়ার মধ্যে জন্ম দিয়েছেন। এগুলো বহুত বড় একটা সম্মান। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সাহাবীদের সামনে আবেদন করি বলছে, হায় আল্লাহ আমি আমার মাহবুবের লগে কোন সময় মিলতাম। আত্মা বুঝিও সাহাবায়ে কেরামের সামনে তারা ধীরে ধীরে আইলো। আমরা আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর লগে আমরা আশিক, আমরা দেওয়ানা পাগল, আমরা চালাই আর সে হইব আল্লাহর নবীর মাহবুব। সাহাবায়ে কেরাম হলো বুঝো আইছে না, স্বীকার করিয়ে নবী দিলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার বন্ধু নাইনি, আমরা আপনার দোস্ত নাইনি। ও হলো আল্লাহ নবী বলেন বাল আনতুম আসহাবি ওয়ালাকিন আল্লাযীনা লাম ইয়ারাউনি ওয়া আমানু বি। এ জামাল তোমরা আমার দোস্ত, তোমরা আমার সাহাবা। বাল আনতুম আসহাবি ওয়ালাকিন আল্লাযীনা লাম ইয়ারাউনি ওয়া আমানু বি। আমার বাদে যারা আমারে দেখছে না, আমার উপরে ঈমান আনছে, আমার বাদে যারা আমারে হাইছে না, আমার উপরে ঈমান আনছে, এরা হইল আমার বন্ধু। জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কত বড় উপাধি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নবী আমরা দিতরা। আমরা আল্লাহর নবীকে দেখছি না, এর উপরে আল্লাহর নবীকে ইচ্ছা প্রকাশ করতরা আর আল্লাহর নবীকে ঘোষণা করতরা বাল আনতুম আসহাবি ওয়ালাকিন্নাল্লাযীনা লাম ইয়ারাউনি ওয়া আমানু বি। আজ আমরা আল্লাহর নবীকে দেখছি না, আল্লাহর নবীকে ভাইছি না,
একদিন নদী দিয়ে দিদার হল্লাম আর সাহাবি হলো যে হাত রাখি আইসা আইসে সময় আল্লাহ নদীয়ে ইস্তিনজা করবে করিয়া সুইমুম হয়ে গেছে সামনে নহর বাদে গিয়া নহরে ডাঙ্গর মধ্যে অজু হল্লাম সাহাবি হতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় হাজত করলাম ওই তো দাঁড়ে নহর আপনি বাদে গিয়া নহরে অজু হল্লাম যে মাথায় সুইমুম করলা কেন বলে ও সাহাবা হল কোন বিশ্বাস আসেনি কোন সিউরিটি আসেনি আমি পানি পর্যন্ত কি আজের খাইব আমার হায়াতে বুঝাইব কোন সিউরিটি আসেনি না এর কারণে আমি সুইমুম করছি এর বলে বলে আর সারাও ভুলে যাব সারা ভুলে যাব এটা নবী দিয়ে প্রশ্ন করলাম আচ্ছা ও তাই আর ইমান বড় আপনি আর ইমান বড় আপনি ইমান হার এই ইমান দেখলে আল্লাহ আপনি তাজ্জুব করলে আল্লাহকে তো বড় তাজ্জুব তিনি আর ইমান সাহাবী হল কথা দিলা ওই দিলা জিনিসটা হলো ইমান বললাম না বললে ইয়া রাসূলুল্লাহ আপনার ইমান বলে না বলে ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবী ইমান বলে না আল্লাহ নবী বান্দিয়া বলিলা ফিরিস্তা হলে এরা তো আরো জন উঠে এরা নুজর হয়ে যা গুনাহ করতে পারে না গুনাহ শক্তিও নাই এরা আল্লাহ ওলাই বদলি কারখানা দেখতে এরা ইমান আইছে কিন্তু আদরিক কথা নাই আমি আল্লাহ নবী আল্লাহ নবী মুজাহিদা হইছে আমি সারা দেখিয়া আল্লাহর ওয়াহদানিয়ত সারা আল্লাহ আমারে দেখাইছে তুমি তাই সাহাবী আমার উপরে কোরআন নাযিল জিবরাইল আবার দেখছো আমার মুজিজা দেখছো দেখিয়া তুই ঈমান আনছো এগুলো তুমি নাই বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কত আর ঈমান আনলি বলে আমার বাদে অনেক বাদে যুগ যুগ বাদে দুনিয়ায় মধ্যে আমি নবীও ভাইতো নাই মুজিজাও ভাইতো নাই সাহাবীও হলো ভাইতো নাই ও সময় কুরআন হলো কথার উপরে বিশ্বাস করিয়া কুরআন আর হাদিসে মানবো আর কুরআন আর হাদিসে মানবো আলিম হলো কথার উপরে বিশ্বাস করিয়া ও আল্লাহর নবী ফরমাইছিলা এই আলিম হলো কথা শুনিয়া আমি নবীর লগে একশো মহব্বত জুড়িব আল্লাহর লগে একশো মহব্বত জুড়িব এরা ঈমান হলো আসরিক ঈমান এই ঈমান আল্লাহ পাক পরবর্তীকালে আলমে দেখিয়াও আসরিক হুজুরে হক সুবহানাল্লাহ এটা আবেদর কথা আল্লাহ করে দেবার কোনো যুক্তি আছে এটা হলো উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাত ইকরাম আজ আপনারা উলামাদের কথা শুনিয়া হাদিস শুনতা আর হাদিস শুনবার লাগি হলো আইবো আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা তাওহীদ দিতে ভাই হল বুজুর্গ হল অনেক উলামায়ে কেরাম হলো জিন্দেগির অভিজ্ঞতা বয়ান করতো বলে বুখারী শরীফ খতম করিয়া দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া করলে দোয়া কবুল হয় আজ আমরা শুনছি আজ আমরা বুখারী খতম হলো আমরা আইতাম পাঁচটি আল্লাহ আমরা আনাইছি দোয়া কিটা লাগে করতাম আমরা গুনাহ মাফ লাগে দোয়া দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা মানুষ বানাইতো আমরা দিদি লগে দিদি রূহ আমরা বদল লগে একটা রূহ আল্লাহ দিদিব যতদিন জরুরত সারাও দিত রুহর যে জরুরত সারাও দিত দিদিমর জরুরত লাগি দুনিয়ায় শিক্ষা দরকার কোনটা খাইলে ভালো হইব ইঞ্জেকশন কিলা মারা লাগবো কিলা হইব কিলা ডিগ্রি কিলা চাকরি হইব নিজের শরীরের লাগি আবার কিলা বানাইতাম কিটা খাইতাম নিজের শরীরের লাগি দুনিয়ার শিক্ষা শরীরের ফায়দার লাগি শরীরের উন্নতির লাগি দুনিয়ার লাগিয়া ওই যে দুনিয়ারই শিক্ষা আর রূহ এই রূহ পবিত্র হওয়ার লাগি ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها এই রূহের আত্মার পবিত্র হবার লাগিয়া ওই যে ইলমে দ্বীন এই ইলমে দ্বীন ব্যতীত আত্মার পবিত্রতা হয় না আর আসল জিনিস হচ্ছে আত্মা আসল জিনিস হচ্ছে রূহ
কোনো 10 লাখ টাকার আর্থিক থাকে মরিকে বেরু বাড়িয়া গেছে গিয়া তুমি একটা বাড়ি হারাই দিবায় সেটাও মরি দিবায় সে মূল্য হইতেছে মূল্যহীন হয়ে গেছে রূহ যত দূরে আছে হে মূল্য আমরা রূহ আত্মা এটার উপর লাগি ইসলামের লাগি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কুরআন দুনিয়া করাইছো নবী দুনিয়া করাইছো আর কুরআনের তরজমা হইল হাদিস আর সবচেয়ে বড় তরজমা হইল বুখারী শরীফের কিতাব আমার ভাই দুনিয়ায় মানুষের ইজ্জতের দুই কারণে দৌলতের কারণে আর আমলের কারণে দৌলত যেটা অস্থায়ী দৌলতওয়ালা ইজ্জতওয়ালা অস্থায়ী কোটিপতি মানুষ সকালে যখন বাচ্চা বিকালে হবি একদিন হুলোর গলা লাগছে মাথা 12 দিন জুতার গলা লাগছে মাথা একদিন মানুষের হুল্লি ইচ্ছার আজকে মানুষের জুতা দিয়ে ইচ্ছার অস্থায়ী দুনিয়া দৌলতের সম্মানিত অস্থায়ী ওই আমলের সম্মান যেটা রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা দিল এই আমল এই যে আমল এই আমলের সম্মান চিরস্থায়ী খবর সম্মান দুনিয়াতে সম্মান মখলুকাতের মধ্যে সম্মান কিয়ামতের সম্মান জান্নাতের মধ্যে সম্মান কতখান সম্মান জানুনি মিসকাত শরীফরা হাদিস আছে ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা সালাসা আলী ওয়া আম্মার ওয়া সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইছেন ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা সালাসাতিন জান্নাত আসিক 3 সাহাবীর লাগি আমরা আসিক জান্নাতের লাগি আল্লাহ নবী ফরমাইছেন মিসকাত শরীফের হাদিস জান্নাত উল্টা আসিক হইল 3 সাহাবীর লাগি আলী ওয়া আম্মার ওয়া সালমান হযরত আম্মার ইবনে ইয়াসির হযরত আলী ইবনে আবি তালিব আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও তিনজনের লাগি উল্টা জান্নাতের আসিক ও নবীজি কইলা ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা সালাসাতিন আলী ওয়া আম্মার ওয়া সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই চতুর্থ আমলে এই আমল সঠিক আমল হইতে গেলে দরকার সঠিক ইলম সঠিক আমল হইতে গেলে দরকার সঠিক ইলম তুমি নামাজ পড়তায় নামাজের ইলম থাকে না জ্ঞান থাকে না নামাজের ইলম নাই তুমি হজ পড়তায় হজের ইলম থাকে না হজ ইলম নাই তুমি এতেকাও পড়তায় এতেকাও ইলম থাকে না তোমার এতেকাও হইতো নাই তুমি কুরবানি দিতায় কুরবানির ইলম থাকে না তোমার কুরবানি হইতো নাই এই আমলের লাগি হইল ইলম ইলম ব্যতীত আমল হয় না আর এই ইলম কোনটা কুরআনের ইলম আর হাদিসের ইলম যে ইলমের চাহিদা যে ইলমের সম্মান আছে আজ আমরা হলো দুনিয়ায় আমরা হলো আইছি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা আমি আমার কুরআনের ওয়ারিস বানাই ওজন মানুষের যারা আমি আল্লাহ নিজে নির্বাচন করি আমি আল্লাহ নিজে সিলেক্ট করি কোনো বিধাবরী মতো নাই কোনো ওয়ার্ড মেম্বার নাই কোনো সদস্য নাই রাষ্ট্রপতি নাই আমি আল্লাহ আমার বন্দাগুলোর মধ্যে তাকিয়া কিছু মানুষের আমি আল্লাহ আমার পুরানোর ওয়ারিস বানাই জোরে হতো সুবহানাল্লাহ আমার আল্লাহ বানায় আমরা নাই আমার আল্লাহ বানায় ওই পুরানোর ওয়ারিস ভাই যখন বুজুর্গ হন আপনারা আওলাদ রেখেও বাচ্চাদের উজ্জ্বল হইয়া আলিমর বাপ বলো নাহলে আলিমর বড় বলো নাহলে আলিমর হর বলো নাহলে আলিমর দামার বলো আলিমর বাপ নাহলে বুয়া নাহলে হর নাহলে দামান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে রওয়ায়াত বয়ান করো যে সময় কোনো মানুষ সওয়াল করে তাইলে সওয়াল করলো বলে আমারে দোয়া রুটি দেও রে বাপ তুমি যদি বাপ খাওয়াই দিলায় হাদিস শরীফের মধ্যে আছে এই সাইলের দোয়ান পূরণ করার কারণে তিনজনের গুনারে আল্লাহ লগে লগে মাফ দিলায় দিল সুবহানাল্লাহ একজনের গুনাহ হে যে কামাই করি আনলো বাড়ির মালিক বেটা দুইজন যে ব্যক্তিকে রান্দিয়া দিল আর 3 নম্বর জেগে নিয়া সাইলে পয়সা তরকারি আর ভাত দিল লগে লগে কজনের গুনাহ মাফ তিনজনের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রওয়ায়াতে লক্ষ্য করিয়া হল এই বড় দলিলে আল্লাহ
60 জনকে মাফ দে, খানির তরিকায় আল্লাহ 3 জনকে মাফ দে, আর এইবার তরিকায় আল্লাহ 60 জনকে মাফ দে। ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করলেন যে ছাত্র সোয়াল হয়ে উস্তাদ হয়ে গেছে, মানে বলনেওয়ালা, আর তার সমবাদী যারা সোয়াল হুল্লা, তার হামজমাতি জমাতি এরা, আর উস্তাদ যে জবাব দিয়া আর যে এই উস্তাদ আর ছাত্রে শিক্ষা সোয়াল হওয়া আর সোয়াল উত্তর দিবার যে সহযোগিতা করিয়া করা দিলা কমিটি মাসালা হদিস হদিসের কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন। তারপর আমি হইয়া জয়নগর, আমি লেখিলাম, আমি হয়তো রহমিও হইয়া আমার উস্তাদ স্বীকার করলাম, হুজুরিবিন মুজলা দিলাম, শুনছেন আমার 10 জন থাকিয়ে ক্লাসমেট 10 জন, আমার উস্তাদে জবাব দিলা ইবুলা হইলা সওয়াল করने वाला, सुनने वाला, मुअल्लिम जवाब देने वाला। अरे उस्ताद আর ছাত্ররে ওয়াইয়া ওয়াইবার সুযোগ দিল যে কবি দিয়ে হযরত আলী ফরমায় পাইলো তোমার লগে লগে আল্লাহ মাগফিরাত দিলাই, সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। এর নাম হইল মুতরুদা। যাও আমি বেলাইয়ের না সময় পর মা কইলে বুখারী শরীফের মা দামি আইছি, আমরা দুনিয়ায় যাইছি, দুনিয়ায় লাগি নাই, আমরা আল্লাহ দিয়েছে আখিরাতুল লাগিয়া, আখিরাতুল লাগিয়া। কারি সঈদ সাহেব হাকিমুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, বলে দুনিয়ায় মুসলমানের দৌলত হওয়া বড় আন্তরিক কথা। আসলে এক কোথাও দৌলত পাইতো না আছে দুনিয়ায়, আল্লাহ দুনিয়ায় মুসলমানও লাগি দিতে না, কাফির লাগে আখিরাত নাই, তারা দুনিয়ায় ঘুরঘুর লাগিয়া থাকে। তুমি আখিরাত হয়ে যায়, দুনিয়ায় হয়ে যায়, আল্লাহ ওয়ালা নামুনা শিখি তোমার আখিরাতও দিত, দুনিয়ায়ও দিত, আর এগুলি তো চিন্তা নাই, আখিরাত নাই, খালি দুনিয়ায়। ও কারি সঈদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বয়ান করো, মুসলমানের মধ্যে দৌলত হওয়া এটা বড় আন্তরিক কথা। ইমানওয়ালা দৌলত হয়তো না আছে দুনিয়ায়, এ দুনিয়ায় লাগি বড় বলছে না, আল্লাহ তার আখিরাতুল লাগি বানাইছে। ওই আল্লাহ দিয়ে কিতাব লাগিয়া কিতাব তার হিকমত বয়ান করা, বলে আল্লাহ দিয়ে ওটার লাগি দৌলত, বলে এই দৌলত দিয়া তুমি আল্লাহ তাদের নাম হয়ে যায়। অবি আমওয়ালিহিম হাক্কুল মালুম ওয়ালিস-সাইলি ওয়াল মাহরুম। তাই বয়ান করো তোমার আল্লাহ দৌলত যতখান দিতে, তোমার দুনিয়ার চলাইবার লাগি যত টাকা আছে, এর ওভার যদি টাকা তোমার থাকে, তুমি জানিও রব্বুল আলামিন তোমার লাগি রাখছে না, কিন্তু রাখছে খান লাগি, গরিবর লাগি, মুজাদ্দার লাগি, এতিমের লাগি, মিসকিনের লাগি। দেও না আল্লাহ পাক পরবর্তীকারে আলমে অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিব, অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে লিখুন দিতে লাগিয়া বলে দেখি তোর জরিয়তে আমার দিনটা উঠাও, তোর জরিয়তে আমার দিনের খেদমত, তোর জরিয়তে আমার মুসলিমের সহায়, তোর জরিয়তে আমার মুদরসার খাবো, তোর জরিয়তে আমার মসজিদের খাবো। এল্লাহি বায়ে হল বুজুর্গ হল, আমরা দৌলত তো আমি মাঠ আসলাম কিনা দুনিয়ায় লাগি আমরা আইছি না, আমরা আখিরাতের লাগিয়া দুনিয়ায় আমরা খাইতাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুনিয়ায় আমরা খাইবার লাগি নিজন গুজরান, গুজরান কোরআন দেখলাম দিকে এগুলো আমার লাগে না, কোরআন বিদা হতরা লিসাইলি ওয়াল মাহরুম, অন্যর হক, অন্যর হক, অন্যর হক। এখন আখিরাত খালাইলাম, এই দুনিয়ায় চাইলাম, আল্লাহ কোরআন দোয়া দিতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ দুনিয়ায় তো বালাই দেও, আখিরাতে বালাই দেও। বড় আন্তরিক কথা বুঝিও, বারিকি মাছ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায় তো বালাই দেও, আখিরাতে বালাই দেও। দুনিয়ায় বালাই বুঝবার কি হইল, আখিরাতের বালাই জন্নত গেলাম, বালাই তো জন্নত বালাই হলে আবার তো যখন দোয়ালো হয় না, পুরানি কলিলুল মানি কলিলুল মানি এক শব্দ সারা হামাই যায়।
তোমারে বাংলাদেশে এখন এনআরসি আইসি, আমি সারা ডকুমেন্ট দিলাম, সরকারে লেখি দিল বলে তুমি ইন্ডিয়ান এখন নাগরিক, নো প্রবলেম, কোনো অসুবিধা নাই। এরপরে অসুবিধার কথা আমার বেয়া করে বাংলাদেশ পাঠাইছে না, কিন্তু বেয়া করে দিলাই খবর নাকি। উদাহরণ দিলাম বলে আয়াত আল্লাহ কিতাবা দিয়ে কোরআন বুঝাইবার লাগে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আয় আল্লাহ তুমি নাই তো বাবাইলে, আখিরাতে বাবাইলে, আখিরাতে বাবাই জন্নত গেলাম। আবার দোয়া দেবে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ দুজক থেকে আমরা খালাস দে এনে কিতাব লাগে। কোরআন বুঝবার কথা, কোরআন বুঝবার কথা। দুনিয়ায় বালাই হবার ঘরে মানুষের গৌরব আয়, বেকারি আয়, তপস্বী আয়, এক হয়ে হয়ে যায়, শরীরওয়ালা সম্পত্তি রেখি সারা এই সময় মানুষের কেস হয়ে যায়। আর এর কারণে দুনিয়ায় মেহনত হইয়া আল্লাহ যদি হাত হইয়া জাহান্নামী হয়ে যায়। এর লাগি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ইস্তিগফার আমরা জিন্দেগি ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা এই দুনিয়ার মধ্যে মানুষের সৃষ্টি সিলসিলার হকল হয়ে না হারে বানাইছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছে ফিরিস্তা হিসেবে বলছে আপনারা সারাই জানো আমি হিবা জায়গা একটা ওখানে রেফারেন্স দিতাম। আল্লাহ ফিরিস্তা বলে তোমরা যেটা জানো আমি যেটা জানি তোমরা জানো না। ও আল্লাহ আদম আলাইহিস সালাম রে ইলমুল আসিয়া ইলমুল আসমা হিসাইটা সারা দিনই করে নাম ওই ইলম দিলাম, মনে রাখো ওই ইলম দিলাম। যেবার হবে ফিরিস্তা হলো সামনে হযরত আদম আলাইহিস সালাম ও ফিরিস্তা লইলা নাম হোকায় বড় ভাইয়া সারার নাম হইলা, ফিরিস্তা হলে নাম হইলা পারলা না, ফিরিস্তা তো পাস হয়ে গেলা। ভাই যখন আপনারা বই আগুয়া একটু মানুষ বাদ বই দেখো পালা হইতো বইয়া ওয়াজ আন হলো বহুতর জীবন আগেরও আজ হইতে পারি, আমারও হইতে পারে, আপনারাও হইতে পারে। পুরানোর কথা হবিগর কথা ও মাঝে কি ভাগ আছে। আদম আলাইহিস সালাম হরিকা পাস, আমরা হরিকা পাস হলে বৃষ্টি দেই আইওয়াতে ওরা বৃষ্টিকে বৃষ্টি জিন্দগি মনে হইতো। আদম আলাইহিস সালামকে আল্লাহ বৃষ্টি দিলা, দিটা জানুনি ওলাই কত বৃষ্টি দিলা, ওলাই কত বৃষ্টি দিলা। দেখো আল্লাহর লাগে হাত আসলো সজিদা করা আল্লাহ ব্যতীত কেউ হয় না। ও আল্লাহ রিস্তার বলে ও রিস্তা তুমি যেন আদমরা সজ্জা হো, আল্লাহর চেষ্টা আসো সজ্জা হো, ওকে দিলাই তুমি সমঝাইয়া আরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে করে এই বলছে আল্লাহর কি হো, এই বলছে আল্লাহর গুণ, আর এই গুণে যে গুণান্বিত হইব তার এই সম্মান রব্বুল আলামিনের শান চেষ্টা আসো সম্মান আমি সজ্জা করা ফিরিস্তারা হইলে আমার আদমরে সজ্জা করো ইলিমের কারণে, ইলিমের কারণে, ইলিমের কারণে। এই আদমরে সজ্জা করার কথা শুনিয়া সকল হয় না হযরত ইসরাফিল আলাইহিস সালাম আইয়া সজ্জা করছেন, বাদে জিবরাইল আলাইহিস সালামে বাদে ফিরিস্তায় আল্লাহ বাদ ইসরাফিল আলাইহিস সালামের উপরে খুশি হইয়া হাদিস শরীফ আছে এই আলিমরে ইলমের কারণে সম্মান জানানোর কারণে সকল হয় না যে সজ্জা করছে ইসরাফিলে, ইসরাফিলের সবারও মধ্যে আল্লাহ আস্তা কুরআন শরীফ লিখে দিয়েছেন সুবহানাল্লাহ। সম্মান কালামুল্লাহ লিখে দিয়েছেন আমার আলিমের সম্মান। আর মালাউল শয়তানে কিতা বলছি বলছে না এই ভোগাবুল্লাহ কিয়া জানতা হয়, আমি তো বলতে পারি ভোগাবুল্লাহ জানে কিনা, মুল্লা কিনা জানেন কিনা, আমি তো বহুত জানি। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, কিতা দেখো কিতা 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 কুছ নাই জানতা হয়, ভোগাবুল্লাহ কিতা জানো। ও শয়তান বলছে আদমে কিতা বলেন জানতা কিন্তু আমি বলা চিন্তা করছে না, বিরোধী কি মালা হল। আর ইসরাফিল সকল হয় না সম্মান জানানোর কারণে আল্লাহ কালামুল্লাহ রেখে দিতে ভোগানোর মধ্যে কিয়ামত পর্যন্ত বিধান ইলমের কারণে তার ভিতরে ইলম আইব, আল্লাহর জীবন আইব, তারে সম্মান দিব রব্বুল আলামিনে ইলমের সম্মান করতে রাখছে। আর ইলমের অসম্মান যারা করবো এরারে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা লাআনাতুল জিনজির খোলাফ দিন আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা ইবাদত করা হকু আল্লাহু আমিন। জানি কথা আসলাম বুখারী শরীফের খবর আইছি কিটা খাইতা আমরা তো আখেরা খাতির করতাম দুনিয়ায় লাগি না। ও বুখারী শরীফের হয়লা হদিসের বাবাইলো ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। দোয়া আল্লাহ আমি মাফ করবা, আমি আলিমের লাগি মাতিয়ান না, ও গওয়ালি মানুষ
করি পিতা ও হুজুর কইবা উর্দু ভাষায় বুঝতাই না ও আমি বাংলা বাংলা ঘুরা সময় খালি মান করো আমি বুঝাইবার লাগি হারো বুঝলে যতক্ষণ আবে কইব একই নয় উপলব্ধ যতক্ষণ একই নয় না আল্লাহ বললা দাউল মাওয়াদিন আল কিসালিয়া ওদিন কিয়ামা ও বুখারী বলিব লাস্টে পিতা কিয়ামতের দিন আমি মিজান নেতিমতির হল্লা ইনকার সহিত কায় হল এই নেতিমতির হল্লা কোথা হইব খালি নেতি হইবনি লগে লগে হইছল ইন্না বানি আমালা বানি আদম ওয়াকালাহুম ইউজান ও হানিতে ইন্না আমালা বানি আদম ওয়াকালাহুম ইউজান ভাই 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 আজ কিয়ামতের দিন প্রত্যেক মুমিনের বিরুদ্ধে 12টা সাক্ষী হাসরের মাঠে হইব 12টা সাক্ষী উলামায়ে কেরামে বয়ান করেন 12টা সাক্ষী আল্লাহ বলরা ওয়ালা দাউল মাওয়াদিন আল কিসাল ইয়াউমিল কিয়ামা আমি কিয়ামতের দিন নেকি বলি আল্লাহ জান ইনকাবর কইরানে কায়েম করব এর রাসূল মাইতে নাই 12টা সাক্ষী হতে মানুষের বিরুদ্ধে হাসরের মাঠে হইব 12 সাক্ষী তুমি বুঝিও আমরা মাছ মাঝি ও বুখারী কইরা ইন্না আমালা বানি আদম ওয়া কওলাহু আমরা যেটা মাছ মাঝি মুখ দিয়া ও সারা মাছ কিয়ামতের দিন আল্লাহর মধ্যে উজ্জ্বল করা হইব ও বুখারী কইরা উলামায়ে কেরাম বয়ান করেন প্রত্যেক মানুষের কিয়ামতের দিন 12টা সাক্ষী হইব বিরুদ্ধে 12টা সাক্ষী আমরা বুঝিতে জানা লাগে থাকি ও বুখারী শরীফে কি হয় إنما أعمال بني آدم وقولهم মানুষের আমল আর কোন সারা কিয়ামতের দিন ওজন করা হইব উলামায়ে কেরাম বয়ান করেন ও ওজন করা যেদিন হইব প্রত্যেক মানুষের বিরুদ্ধে 12টা সাক্ষী হইব 12টা মাছ বুঝিও পয়লা সাক্ষী কিটা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়ালাহা কিয়ামতের দিন মাটিয়ে সাক্ষী দিব হাদিস শরীফের মধ্যে আছে এই জমিনের মধ্যে যতদিন আমি আছি বাড়িটা কি লইয়া মরার আগ পর্যন্ত যারা ভিডিও ক্যামেরা হয় মাটিয়ে সারা ভিডিও ক্যামেরা করিয়া রাখবো ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়ালাহা আল্লাহ বাড়িয়ে ওড়াও দিব মাটি শুরু হোক দশরে মাটিয়ে সারা আমলনামা হওয়া শুরু হলো কোন দিন কেন কিতা করলাম না করলাম সারা করিব নম্বর 1 সাক্ষী বুঝতে পারবো মাটি তো বাড়ানো নাই শুধু বাড়ানো নাই 2 নম্বর দিন সময় আজ 12টা 31 মিনিটের বুখারী শরীফ ওয়াজ এই সময়ে সাক্ষী দিব হাদিস শরীফের মধ্যে আছে ওয়াইনাদি কুল্লু ইয়াউমিন প্রত্যেক দিন সকালে রাইকুয়ালি করে সময় এই সময় আমাদের আনা ইয়াউমুল জাদীদ ওয়া আনা মা তা'মালুনা ফিহা শাহীদ এই আমি আজকে নতুন দিন হইছি আজ দিন গেছে গিয়া আমি তা এই 24 ঘন্টার ভিতরে যা করবে ওয়া আনা মা তা'মালুনা ফিহা শাহীদ আমি কিয়ামতের দিন সারা দিয়া সাক্ষী দিব আমি সাক্ষী সময় হইব মাটিয়ে হইব আল্লাহ আব্দুল করিমে কথা শুনে করলে ও সময় 12টার সময় হইব আল্লাহ আব্দুল করিমে ও গুনাহ করতে কুল্লু ইয়াউমিন ইউনাদি কুল্লু ইয়াউমিন আনা ইয়াউমুল জাদীদ ওয়া আনা আমা তা'মালুনা বিহা শাহীদ সময়ে সাক্ষী দিব সময়ে মাটিয়ে দিব সময়ে দিব 3 নম্বর সাক্ষী রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কিরামান কাতিবিন নাকুম ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ামালুনা মা তাফআলুন যা আছে কিরামান কাতিবিনে পূজা ভাই পূজা করবে রব্বুল আলামিনের কাছে আর কইবা আমি বলি আল্লাহ ওটা শুনো ওটা হচ্ছে 3 সাক্ষী 4 নম্বর সাক্ষী রব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে হল ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম মানুষের জিহ্বা আল্লাহর কাছে সাক্ষী দিব হাদিস শরীফের মধ্যে আছে ইন্না আমালা বানি আদম ওয়া কওলাহুম ইউজান আর বাকিটা
দিব জিবরা হবো আল্লাহ আমার কি ওটা গুনাহ করাইছে ওটা গুনাহ করাইছে ওটা গুনাহ করাইছে যা 5 নম্বরে সাক্ষী দিব হাতে আমি ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আজকে দরজরে সাক্ষী দিব কোন দিন হাত দিকিটা করলাম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আরে সাক্ষী দিব কোন দিন এই ভাবি আনিয়া রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার গুনাহ করলাম 8 ভাও জিবরা ফিরিস্তা 8 ভাও জিবরা ফিরিস্তা মাটি বুঝতে পারা সারা সাক্ষী দিব এরপরে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে আমরা খানে সাক্ষী দিব শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম আমরা সাক্ষী দিব সামলা চোখ খান জিবরা নিজের শরীরও 6টা সাক্ষী মাটি 7 সময় 8 কিরামান কাতিবিন ফেরেশতা 9 সাক্ষী আইব আমার বিরুদ্ধে আমার ভাই হল বুজুর্গ হল 10 নম্বর সাক্ষী হইব হাদিস শরীফের মধ্যে আছে আমরা আমলনামা আল কিয়ামতের দিন যে সময় রব্বুল আলামিন আমলনামা ও আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি আমলনামা যেদিন খোলা হইব সারা জাহান্নাম বন্ধ হইব ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আরে হায় এইটা কেই মুনারাল যত সুযোগ পড়ে জানা সারা লিপিবদ্ধ হইয়া রাখছে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা 10 সাক্ষী 11 নম্বর সাক্ষী হাদিস শরীফের মধ্যে আছে ওলামায়ে কেরামে বয়ান করেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী আইব কিয়ামতের দিন হাদিস শরীফে আছে আল্লাহ নবী ফরমান একজন ফেরেশতারে আল্লাহ রাজি দিতে দুনিয়ায় আমার উম্মত হলে যেটা গুনাহ করে মদিনা দিয়া রিপোর্ট দিতা হাদিস শরীফে আছে নবী দিয়ে ফরমায় পালা রিপোর্ট দিয়ে শুনে আমি ভাই আমার চেহারায় আমার ফুল হয়ে যায় আর পাঁচ রিপোর্ট দিয়ে শুনে আমার উম্মতে দেওয়া আয় আমি বড় তকলিফ পাই ও আল্লাহ বলরা ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা নবীর সাক্ষী আল্লামা ইকবাল শের হয়েছে আল্লামা ইকবাল দাঁড়িয়াতিন না আলিম নাই মুহাদ্দিস নাই মুফাসসির নাই মুফতি নাই ডক্টরেট ডিগ্রি আল্লাহ জেনারেল শিক্ষিত শের কিতা হইতো এ আল্লাহ আপনার জাত হইলাই বলি আমি হইলাম ফকির আমারে মাফ করে দিও কিয়ামতের দিন বিচার হাল করিও না আর যদি আল্লাহ আমার বিচার করবার তোমার দরকার বলে আমার নবীর সামনে আমার বিচার হাল করিও না আমার নবীর শর্মিন্দা করিও না রব্বুল আলামিন আমি ফকির আপনি ফকির আপনার বিচার না বললে হইব আমি বলব আপনি বক্তা আছে নাই আমি কই আর আমারে মাফ করি দেও যদি কিয়ামতের দিন আমার বিচার হাল করব না আমার নবীর সামনে বিচার হাল করিও না আমার নবীর শরম দিও না ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা হাদিস শরীফে আছে কিয়ামতের দিন নবীর শান্তি বার হইবা উম্মত রায় কামিল আল্লাহ দরবারে সজ্জা করিয়া দুনিয়ায় গিয়ে আমার চোখের বাণী দিবা যাইয়া তোমরা উম্মত আমি পেয়ে আইলাম
তোমরারে আমি আল্লাহর আওলা করি তৈয়া আইলাম আর কইলাম আমি কুরআন আর হাদিস তৈয়া যাইয়ার আমি আলিম হল তৈয়া যাইয়ার এই কুরআন হাদিসের বুঝানেওয়ালা আলিম হল তৈয়া যাইয়ার আমি তোমরা হদি না তৈয়া গেছি কুরআন আর হাদিস বুঝানেওয়ালা আলিম হল আফসোস তোমরা কেনে কুরআন হাদিস বুঝলাই না এটাই গেলায় না ওই